গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় গ্যাস ওভেনটা দেখে তোমরা বুঝতে পারছো এটা চেঞ্জ হয়েছে। কারণ হচ্ছে একটা বড় দুর্ঘটনার হাত থেকে আমরা সবাই বেঁচে গেছি। সকালবেলায় যখন গ্যাসে আমি একদিকে চা আর একদিকে ডিম সিদ্ধ বসেছিলাম, তখন হঠাৎ গ্যাসের এই যেটা অফ অন হয় সেই জায়গাটাতে আমার আগুন ধরে গেছিলো। তো তাড়াতাড়ি করে এসে দেখি আগুন ধরে গেছে আর পুরো গ্যাসের বডি গরম হয়ে গেছিলো। তো যাই হোক, টিফিন করে দিয়েছিলাম, চা আজকে ম্যাগি করে দিয়েছিলাম টিফিনে। আর রান্নাবান্না সব হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সবাই চলেও গেছে। তো রান্নাঘরের অবস্থা এরকম হয়ে আছে আপাতত। তারপরে এদিকে ঘরের অবস্থাও খুব খারাপ, যেহেতু সকাল থেকে কোনো কাজে হাত দিতে পারিনি। মানে রান্নার গ্যাস নিয়ে ব্যস্ত ছিলাম আর মানে টেনশনে হচ্ছিল খুব। ওই মুহূর্তটা তোমাদেরকে দেখাতে পারিনি কি হয়েছিল। যাই হোক, এই ঘর ওই ঘর পুরো সব কিছু জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে। তো আস্তে আস্তে আমি এগুলো সব গোছাগুছি করে রাখছি। এখনও প্রচুর জিনিসপত্র যেগুলো বস্তায় ভরা আছে, যেগুলো এখনও পর্যন্ত বের করা হয়নি। তো আস্তে আস্তে বের করবো, যেহেতু বেশি দিন হয়নি এই নতুন ফ্ল্যাটে শিফট হওয়া, ওই জন্য। আমার হঠাৎই মন হলো যে একবার গ্যাসে গিয়ে দেখি ডিমটা সিদ্ধ হয়েছে নাকি। তো দেখতে গিয়ে দেখি কিনা আগুন জ্বলছে। আর জ্বলছে বলতে আগুনটা কেবলই জাস্ট ধরেছে, আর ওই যে কমানো বানানো যে রেগুলেটরটা আছে ওটার আগুন লেগে একটু মানে গোল ছিল আর কি। তো ওই টাইমে তাড়াতাড়ি করে সব কিছু অফ করে দিয়ে গ্যাসটাকে আবার খুলে তখন ওই আগের যে ওভেনটা ছিল, আগে একটা পুরনো ওভেন ছিল, সেটাকে আবার লাগানো হলো। তো যাই হোক, বেডশিটগুলো সব আজকে কেচে দিব। মানে বর্ষার বৃষ্টি হয়েছে 3-4 দিন দিয়ে, পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো বিছানার চাদর টাদরগুলো সব কেচে দিব। ওই 5 দিনে 7 দিনে আমি একবারই কাচি চাদর। এগুলো তো প্রচুর ধুলো পড়েছিল, তাই সব গুছিয়ে নিচ্ছি। এতক্ষণে স্নান করে উঠলাম, সব কাজ করে নিয়েছি। মানে আজকে একটু পাগল টাইপের হয়ে গেছিলাম। মানে সব কিছু একসাথে পরিষ্কার পরিচ্ছন্ন মানে সব কিছু একে একে করি। তো প্রত্যেক দিন হয়তো আজকে এটা করলাম, কালকে এটা করি, আজকে না, সব একসাথেই করতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, শুধু ফ্রিজটা বাকি রাখলাম, কারণ ফ্রিজটা করতে গেলে একটু টাইম লাগবে, ভেতরটা বাইরেটা করতে গেলে। তাই ফ্রিজটা বাকি রাখলাম, ফ্রিজটা কাল করবো ভাবছি। তো এই হচ্ছে ব্যাপার। আর লাঞ্চে সেভাবে কিছু রান্না করিনি, যেহেতু ওভেনের একটু প্রবলেম হয়ে গেছিলো, গ্যাসের ওভেনের সমস্যা হয়ে গেছিলো। তো ওই জন্য বেশি কিছু করিনি। যাই করেছি কিনা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো ঠিক আছে, দেখো তাহলে। ওই ভাত করেছি আর আলু সেদ্ধ আর ভিন্ডি ভাজা করেছি আর ডিম ভেজে নেবো। আজকে বেশি কিছু রান্না করিনি। সন্ধে হয়ে এসেছে, এখন বাজে প্রায় 7:30, 7:40 বাজে। তো রাতের খাবারটা করে নেব। আজকে আমি তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তরকার ডালটা ভিজে গেছে। এবার আমি ওকে সিদ্ধ বসিয়ে দেবো, আর রাতে তরকা করব। ওই মাটনের একটু চর্বি আছে, ওইটা দিয়েই। তো আমার তরকা রান্না করা হয়ে গেছে। আর গরম গরম রুটি, পেঁয়াজ কেটে নিয়েছি। এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার। তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। গুড নাইট।